আকীদার ক্ষতি সবচেয়ে খতরনাক। সেই কারণে আমার আল্লাহ শরীরের ক্ষতি, মনের ক্ষতি সূরা ফালাকের মধ্যে যখন বলছেন, শুরু করেছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি চাই বাংলার প্রতিটা মানুষের ভিতরে এই জিনিসটা ঢুকাইতে, আমরা যেন বুঝি, যেদিকে দেখি যেদিকে মন চাই যেন দৌড়ান না দেই। আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, হাবিব আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান রব যিনি আমাকে পালেন, আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন, সেই মহান রবের আশ্রয় কামনা করছি। শুধু একটা, বিরাব্বিল ফালাক। কোন রব? যিনি রাতের অন্ধকারকে ভেদ করে দিনের আলো ফুটিয়ে তোলেন, সেই মহান রবের। কি কি থেকে আশ্রয় কামনা করছি? মিন শাররে মা খালাক, যাবতীয় অনিষ্ট যা কিছু আল্লাহর দুনিয়াতে পাওয়া যায় সকল অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররে গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার যখন ঘুটঘুটে অন্ধকার হয়, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আশ্রয় কামনা করছি। রাতের অন্ধকারে গেলে কি হয়? আমি ভয় পাই, মানসিক অবস্থা বিপর্যস্ত হয়, এটা আমার শরীরের উপরে আঘাত করে, সাময়িকভাবে আমি ডিস্টার্ব হই, এই তো কথা। এরপরে কি বলেছে? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আপনি ঘরে বসে আছেন, আপনার জন্য আরেকজন আরেক ঘরে গিয়ে তাবিজ করে, মহিলারা গিট্টা মারে, সেখানে ফু মারে, সেই অনিষ্ট থেকে আমি প্রার্থনা করছি, আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি সেই সকল হিংসুটে ব্যক্তি থেকে, তাদের হিংসা থেকে আশ্রয় কামনা করছি আল্লাহর দরবারে, যারা হিংসা করে। তাইলে বোঝা যায় হিংসার মাধ্যমে কি হয়? অপকার হয়। হিংসা একটা বড় ব্যাধি। আমার আল্লাহর দরবারে আশ্রয় কামনা করতে বলছে হিংসুকের কাছ থেকে। তাইলে কয়টা জিনিসের কাছে আশ্রয় কামনা করলাম? 4টা জিনিস থেকে। এই 4টাই বিপদ, শরীরের জন্য বিপদ, মনের জন্য বিপদ। কিন্তু আমি আল্লাহর সিফত, আল্লাহর বৈশিষ্ট্য উল্লেখ করেছি একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। এটা এখন রাখেন।